আজ আমি দেখাবো গার্মেন্টসের একটা টি-শার্ট সম্পর্কে। টি-শার্ট প্রথমে আমরা সোলার নিচ্ছি ওভারলক মেশিন দিয়া, তারপরে সোলার টপসিন দিচ্ছি ফ্যাটলক মেশিন দিয়া। ফ্যাটলক মেশিন দিয়ে সোলার টপসিন অবশ্যই 300 পিস দেওয়া যাবে, 1 নিডল অথবা 2 নিডলও হতে পারে। তারপরে আমরা রিপটা মেজারমেন্ট করে সুন্দর করে কেটে নেব। রিপটা অবশ্যই রিপের মেজারমেন্ট আছে, আমরা সেলাই করে নেব। তারপরে আমরা যেটা করব সেটা হলো ওভারলক মেশিন দিয়ে রিপ জয়েন করব অথবা নেক জয়েন যেটাকে বলি আমরা, রিপ জয়েন অথবা নেক জয়েন যেটাই বলেন না কেন, ওভারলক মেশিন দিয়ে ঘন্টায় কিন্তু 300-350 পিস করা যায়। তারপরে কাজটা হলো আমাদের রিপ কাটিং অর্থাৎ পাইপিং কাটিং। এটা আমরা পাইপিংটা রুলিং করে নিচ্ছি। রুলিং করার জন্য অবশ্যই আমাদের পাইপিং কাটা মেশিন আলাদা রাখতে হবে। পাইপিং ব্যাক টিপ করছি আমরা, অনেক জায়গায় ব্যাক টিপ বলে অথবা পাইপিং মেশিনও বলে। তো অবশ্যই আমরা যে পাইপিংটা রুলিংটা করে নিয়েছি সেটা হলো আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডার অনুযায়ী করতে হবে। তারপরে আমরা যেটা করছি সেটা হলো প্লেন মেশিন দিয়ে কানটাক দিচ্ছি। অনেক কোম্পানিতে কানটাক দেয় না, অর্থাৎ কানটাক মানে 2 সাইডে টাক দেওয়া। তারপরের অপশনটা হলো প্রসেসটা যেটা সেটা হলো নেক টপসিন ফ্যাটলক দিয়ে। তারপরের প্রসেসটা হলো প্লেন মেশিন দিয়ে লেভেল টপসিন অথবা কলার টপসিনও বলে। পোলো শার্ট যদি হয় তাহলে কলার টপসিন, যেহেতু টি শার্ট সিলাচ্ছি আমরা সেই ক্ষেত্রে আমাদের লেভেল টপসিন অথবা পাইপিং ব্যাক টপসিনও বলে। এটা কিন্তু ফ্যাটলক অথবা চেন স্টিচ মেশিন দিয়েও দেওয়া যায়। স্যাম্পল যেভাবে থাকবে ঠিক সেভাবে আমাদের টপসিনটা দিতে হবে। তারপরে আমাদের স্লিপটা মিলাই দিতে হবে, অবশ্যই স্টিকার দেখে দেখে, না হলে শেডিং হওয়ার ভয় থাকে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্লিপ জয়েন। স্লিপ জয়েন ঘন্টায় 150 পিস করতে পারে শর্ট স্লিপ, ওভারলক মেশিন দিয়ে অবশ্যই করতে হবে। যদি আপনার শার্ট হতো তাহলে পেলের মেশিন দিয়েও করা, 2 নিডল দিয়েও করা যেত। যেহেতু আমাদের টি শার্ট তৈরি করছি আমরা সেক্ষেত্রে অবশ্যই ওভারলক দিয়ে করতে হবে। তারপরের প্রসেসটা হলো আমাদের আর্মার টপসিন বা স্লিপ টপসিন যেটাকে বলে, ফ্যাটলক মেশিন দিয়ে। এটা একটা অপারেটর ঘন্টায় 180-200 পিস দিতে পারে। পরের প্রসেসটা হলো ওভারলক মেশিন সাইড সিএম, যেটাকে বাংলা ভাষায় বলে সাইড মারা। সাইড মারছে আমাদের অপারেটর, ঘন্টায় 120-25 পিস সাইড মারতে পারবে। এরপরে শেষ প্রসেসটা হলো আমার বডি হ্যাম। শেষ প্রসেস না অবশ্যই, তারপরে আরও একটা প্রসেস আছে। বডি হ্যাম ফ্যাটলক মেশিন দিয়ে করছি। এটা হচ্ছে যে তারপরের প্রসেসটা হলো স্লিপ হ্যাম বা সুরি হ্যাম। সুরি হ্যামটা কিন্তু ঘন্টায় 180-160 এরকম করতে পারবে একটা অপারেটর। তবে চিকুন মাথা হলে আরও সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু এটা মোটা মাথা, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। অবশ্যই বডি তৈরি করা শেষ, এখন সুতা কাটিং, যে লুজ সুতাগুলো আছে কেটে ফেলাই দেওয়া লাগছে। তারপরে অবশ্যই কোয়ালিটি চেক করে দেখছে বডি কোনো অর্ডার আছে কিনা। এ হলো আমাদের একটা গার্মেন্টসের একটা প্রোডাক্ট, যেটা 100% কোয়ালিটি সম্পূর্ণ। দেখালাম কিভাবে আমরা প্রোডাক্টটা তৈরি করি এবং